নমস্কার বন্ধুরা, আমাদের মলদ্বীপস ভ্রমণের দ্বিতীয় আর একটা ভ্লগ নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়ে গেছি। আমি দেবযানী। আপনাদের সকলকে আমার চ্যানেল সুখী গৃহকোণ দেবযানীর বিদেশ যাপনের আরেকটি ভ্লগে সাদর আমন্ত্রণ জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে মলদ্বীপসে আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল উঠে পড়েছি ব্রেকফাস্ট করতে যাওয়ার জন্য। ছেলে আর বর রেডি হয়ে বেরিয়েছে, আর ভাবলাম এই ফাঁকে আপনাদেরকে একটু আমাদের বিচ ভিলা থেকে সমুদ্রটা দেখিয়ে দিই। সকালবেলা আজকে তেমন রোদ ওঠেনি, মেঘলা মেঘলাই করে আছে, আর চারদিকের পরিবেশটা তো বলাই বাহুল্য কতটা সুন্দর আপনারা আগের ব্লগেই দেখতে পেয়েছেন। ও, আর একটা কথা বলতে তো ভুলেই গেছি, এই ব্লগটাতেই আপনাদের সঙ্গে আমাদের ওয়াটার ভিলাতেও থাকার অভিজ্ঞতার কথা শেয়ার করব। তাই আজকের ব্লগটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি আপনাদেরকে দেখতেই হবে। এখানে এসে যে জবা ফুল দেখতে পাবো তা তো কল্পনাই করিনি। ব্রেকফাস্ট করার জন্য রেস্টুরেন্টের পথে হাঁটা দিতেই এই জবা ফুলগুলো চোখে পড়ল। সকাল সকাল জবা ফুল দেখে মনটা দারুণ একটা অনুভূতিতে ভরে উঠল। চলুন আজকে দেখাই আমাদের আজকে ব্রেকফাস্ট বাফেটে কি কি আছে। প্রথমেই আমি পাস্তার ডালা খুলে ফেলেছি, কারণ আপনারা জেনেই গেছেন পাস্তা আমার কত প্রিয়। সঙ্গে কিছু সটেড ভেজিটেবলস আছে, ফিশের একটা আইটেম ছিল, সাওয়ারমা ছিল, কিছু ব্রাউন ব্রেডস ছিল, পটেটো ভেজেস ছিল, সাথে ট্যাকোস ছিল, আর ব্রাউনি, কেক এগুলো তো থাকেই। সঙ্গে সেদ্ধ ডিম ছিল, আর আমি তাড়াতাড়ি করে ওগুলো পেরিয়ে চলে এসেছি চাইনিজ পোর্শনে। সেখানে দেখুন আমার ফেভারিট সব চাইনিজ খাবার রয়েছে। চলুন তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করব। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে এই সমুদ্র সৈকতে একটা দারুণ জিনিস দেখতে পেলাম, আর একটা দারুণ অভিজ্ঞতার কথা ভাবলাম আপনাদের সকলের সাথে শেয়ার করে নিই। আমি এই প্রথম ফ্লাই বোর্ডিং দেখলাম। এই যে ভদ্রলোক দেখছেন, একটা বোটের সাহায্যে, আর তার সাথে দুটো পাইপের মতো ফিট করা আছে, একবার জলের তলায় যাচ্ছেন, আবার কোনো এক অদ্ভুত কায়দায় জলের ওপর উঠে পড়ছেন। এত সুন্দর লাগছিল দেখতে। এই স্পোর্টটা আমি অনেকবার বিভিন্ন ধরনের ভিডিওতে দেখেছি, কিন্তু একদম চোখের সামনে যে দেখতে পাবো তা ভাবিইনি। দারুণ সুন্দর লাগছিল দেখতে। এটা দেখতে দেখতেই মনে পড়লো কিছু খাবার জিনিস নিতে হবে, মানে এই টুকটাক বিস্কিট, একটু চিপস। তাই জন্যে রিসর্টের ভেতরে থাকা এই সুন্দর দোকানটা থেকে একটু চিপস আর বিস্কিট নিয়ে নিলাম। আজকের দিনটা দারুণভাবে কাটলো। আর রাত্রেবেলা আজকে ডিনার সেরে বেরিয়েই দেখি, আপনাদের মনে আছে কিনা জানি না, আমাদের দুবাই সফরে সেই আগুন নিয়ে খেলা আপনাদেরকে দেখিয়েছিলাম, এখানেও তা দেখতে পেলাম। আর দেখে ভাবলাম আরেকবার ফিল্ম করে নিই, আর আমাদের পুরনো অভিজ্ঞতার কথা আরও একবার ঝালিয়ে নিই। আজকের দিনটা দারুণভাবে কাটলো। আজকের রাতটা সুন্দরভাবে শান্তিতে ঘুমিয়ে কাটিয়ে আবার পরদিন সকালবেলা আমাদের ব্রেকফাস্ট টেবিলে তাড়াতাড়ি হাজির হয়ে গেছি। কেন বলুন তো? ওই যে আপনাদেরকে একটু আগে বলছিলাম না, ওয়াটার ভিলার কথাও শেয়ার করব। আজকে আমাদের মলদ্বীপসে তৃতীয় দিন। আজকে আমাদের বিচ ভিলা থেকে ওয়াটার ভিলায় শিফট হওয়ার পালা। তাই একদম সকাল সকাল দেরি না করে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিতে চলে এসেছি, কারণ সকাল 11টার মধ্যে আমাদেরকে বিচ ভিলার ঘরটি ছেড়ে দিতে হবে, আর আমাদের লাগেজ সহ সমস্ত কিছু ওয়াটার ভিলার নির্দিষ্ট ঘরে পৌঁছে যাবে, আর তারপরে সঙ্গে সঙ্গে আমরাও পৌঁছে যাব। আজকে একটা অন্য জায়গা বেছে নিয়েছি বসে খাবার জন্য। এতদিন অন্য জায়গায় খাচ্ছিলাম, আজকে অন্য জায়গায় বসেছি। বেশ ভালো লাগছে জায়গাটা। চলুন আজকে দেখি ব্রেকফাস্ট বাফেটে কি কি আছে। দেখলাম ওটস পরিজ আছে, কিছু সটেড ভেজিটেবলস আছে, গ্রিলড টমেটোস আছে, বেকড বিনস আছে, আর যেটা সচরাচর থেকেই থাকে, যেরকম ধরুন পটেটো ভেজেস, হ্যাশ ব্রাউন, ব্রাউন ব্রেড, হোয়াইট ব্রেড, বেকড বিনস, যেটা একটু আগে দেখলেন, এটা সটেড বিনস। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের মেনুতে যে কত ভ্যারাইটি এদের, সেটা তো খেয়ে বা দেখিয়ে বা বলেও শেষ করা যায় না। সেটা তো আপনাদেরকে আগের ব্লগেই জানিয়েছি। কোনটা ছেড়ে যে কোনটা খাবো
এত এত সব লোভনীয় খাবার যে আপনাদের কি বলবো, আপনারা তো দেখতেই পেলেন। এখানে হোয়াইট ব্রেড, ব্রাউন ব্রেড, বিভিন্ন রকমের মাল্টিগ্রেন ব্রেডস, ব্রাউনি, কেকস, সেদ্ধ ডিম, অনেক কিছু রয়েছে। আর এত সুন্দর টেস্ট সবগুলোর, মনে হয় সবগুলো খেয়ে নিই। আজকে দেখলাম মেনুতে চিকেন সসেজও রয়েছে, এটি আমার একটা খুব প্রিয় জিনিস। ভাবছি এটা একটু নিয়ে নেব সাথে খাওয়ার জন্য। সেই ঘুরে ফিরে আমি আবার চাইনিজ কাউন্টারে চলে এসেছি আমার ফেভারিট সব চাইনিজ ডিশ দেখতে, যে আজকে কি কি আছে আর কি কি নেওয়া যায় সেটাই ভাবছি। চাইনিজ মানে তো নুডলস, রাইস, চিকেন, ফিশ, অনেক রকমের আইটেম থাকে। আর এত লোভনীয় দেখতে হয়, মনে হয় সব খেয়ে নিই। আজকে একটা দারুণ জিনিস দেখলাম, সেটা হলো ওয়াফেল। ওয়াফেল খেতে আমার বরাবরই খুব ভালো লাগে। ইন্ডিয়ান কাউন্টারেও কিন্তু আজকে খুব ভালো ভালো আইটেম ছিল। এখানে দেখুন আলু পরাঠা ছিল, আলু পরাঠার টেস্টটা কিন্তু খুব ভালো ছিল। আর সবচেয়ে বেশি ভালো খেতে ছিল এই পোহাটা, এত সুন্দর খেতে ছিল যে আপনাদেরকে কি বলবো। আজকে চিকেন ছিল, আর রাইস ছিল, রুটি ছিল, সব কিছুই ছিল। কিন্তু আমাকে তো জানেন, আমি সব কিছু ছেড়ে চাইনিজ খেতেই বেশি পছন্দ করি। মিঠুন ওদিকে যথারীতি ও নিরামিষ খাবার সব নিয়ে নিয়েছে। চলুন আমি একটু রিভিউ দিয়ে দিই খাবারে। আপনাদের সাথে এতক্ষণ যেটা শেয়ার করা হয়নি, সেটা আমার গত ব্লগেই বলা উচিত ছিল। সেটা হচ্ছে এখানকার খাবার এত টেস্টি, আর এত রকমের খাবার আছে, এত রকমের কুইজিন আছে যে খেয়ে কেউ শেষ করতে পারবে না। আর এতদিনে নিশ্চয়ই আমাকে সবাই চিনে গেছেন যে আমি চাইনিজ খেতে কত ভালোবাসি। তো এত সুন্দর টেস্ট যে মানে বলার অপেক্ষা রাখে না। মানে এদের হসপিটালিটি চূড়ান্ত ভালো। আর মিঠুনের তো সবসময় সাউথ ইন্ডিয়ান খুব পছন্দ হয়, তো সবসময় সাউথ ইন্ডিয়ান খেতে পছন্দ করে। ও এত ভ্যারাইটি পেয়ে গেছে, খুশি হয়ে গেছে। তো চলুন খাওয়াটা কমপ্লিট করি। সাউথ ইন্ডিয়ান খাবারের টেস্ট কীরকম লাগছে তোমার? দারুণ। দারুণ। আর ভ্যারাইটি তো অনেক। আর বাকি এক্সপিরিয়েন্স এখানে খুবই ভালো, হসপিটালিটা খুব ভালো। এখন পর্যন্ত সব কিছুই ভালোই। আমার গলা যথাযথভাবে শুনতে পেলেও আমার স্বামীর গলা খুব একটা শুনতে পেয়েছেন কি না সেই বিষয়ে আপনাদেরকে গ্যারান্টি দিতে পারছি না, কারণ অন্যান্য সময় ওনার গলা এরকম নিচেই থাকে। গলার ভলিউমটা শুধু একমাত্র আমার সঙ্গে ঝগড়া করার সময় বেড়ে যায়। যাই হোক, ব্রেকফাস্ট সেরে বেরিয়ে আপনাদের সঙ্গে এনাদের বন্ধুত্ব করাতে এলাম। কি সুন্দর আমাদেরকে সাদর অভ্যর্থনা জানাতে এরা চলে এসছে, জানেন তো। আর এনারও কিন্তু দেখা পেলাম, চিনতে পারছেন নিশ্চয়ই। এনাদের সাথে আলাপ পরিচয় করার পরে ওয়াটার ভিলার দিকে এগিয়ে যাচ্ছি। ভাবলাম একটু হেঁটে কিছু দূর যাই, শাটেল পাখিতে তো সবসময় ওঠাই হয়। আর মলদ্বীপস আসার পরে আমি মুখিয়ে আছি এই ওয়াটার ভিলায় সময় কাটানোর জন্য। কিছুটা দূর হেঁটে গিয়েই দেখলাম সারিবদ্ধভাবে ভিলাগুলো পরপর কেমন জলের ওপর দাঁড়িয়ে আছে। যারা এই সুন্দর ভাবনাকে বাস্তবায়িত করে আমাদের সবার সামনে মেলে ধরেছেন তাদেরকে কুর্নিশ। হাঁটতে হাঁটতেই দেখলাম পিছন থেকে একটা শাটল বাগি আসছে, ওটার ওপর উঠে পড়লাম, কারণ একটু টায়ার্ড হয়ে গেছি। আর জল থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারছি না। ভাবছি কখন ওয়াটার ভিলায় ঢুকবো আর জলে ঝাঁপ দেব। কি সুন্দর লাগছে না দেখুন, জলের মধ্যে দাঁড়িয়ে আছে সার সার ভিলা। অনন্তকাল ধরে যেন এভাবেই দাঁড়িয়ে আছে ভিলাগুলো। আর জলের এত সুন্দর একটা মিষ্টি আওয়াজ হচ্ছে, ঢেউও না আবার বেশি শান্তও না, কেমন ছলাৎ ছলাৎ শব্দ। এই শব্দটাই আমরা আগামী 2 দিন ধরে অনবরত পেতে চলেছি। এটা ভেবেই যেন মনটা আনন্দে ভরে উঠছে। জলের রংটা একদিক থেকে দেখতে গেলে সবুজ, আবার আরেক দিক থেকে দেখতে গেলে নীল। কখনো কখনো দেখলে মনে হচ্ছে আরে সমুদ্র তো নীল, আবার কখনো কখনো দেখে মনে হচ্ছে এই রংটা কেমন পাল্টে সবুজ হয়ে গেল। আমাদের আগে যারা বাকিতে উঠেছিলেন তাদের রুম এসে গেছে। আমাদের রুমটা আরও একটু দূরে। আমাদের রুম নাম্বার হলো 535। রুমে নেবেই আপনাদেরকে ওয়াটার ভিলার ভেতরটা ঘুরিয়ে দেখাবো, চলুন। আমরা আমাদের রুমের সামনে এসে গেছি, আর রুমের ভেতরে আমার বরমশাই আর পুত্র ঢুকেও গেছে।
ভাবলাম বাইরেটা আপনাদের সাথে শেয়ার করে দিই। কি দারুণ লাগছে না দেখতে, দেখুন। চলুন এবার ওয়াটার ভিলার ভেতরে ঢোকা যাক। ওয়াটার ভিলার ভেতরটা বিচ ভিলার মতোই লাগলো আমার অনেকটা। মোটামুটি সবই সেম, শুধু বিচ ভিলাতে কিছুটা হেঁটে গিয়ে সমুদ্রের সন্ধান পেতে হতো, আর এটা তো একদম সমুদ্রের বুকেই দাঁড়িয়ে রয়েছে এই ভিলাটা। ডিরেক্ট দরজা খুললেই একদম জলে নেমে পড়া যায়। সেটা কিছুক্ষণ পরে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন বিচ ভিলার মতোই সব চায়ের আর চিনির স্যাশেট দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটেল আছে, শেফ আছে, ফ্রিজ রয়েছে, আর ঘরের ভেতরটা মোরলেস সেমই। এখানেও হেয়ার ড্রায়ার দিয়েছে, আর খুব নিট অ্যান্ড ক্লিন, যেটা আপনাদেরকে আগের ব্লগেও বলেছি। মানে সব মিলিয়ে এত সুন্দর এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে যে কি বলবো। সব থেকে বড় কথা হচ্ছে প্রপার্টি বা ঘুরতে গিয়ে আমরা কোনো জায়গায় যেখানেই থাকি না কেন, জায়গাটা যেমনই হোক না কেন, সেটা একটু ক্লিন না হলে যেন মনটা খুঁতখুঁত করে। চলুন সেই বহু প্রতীক্ষিত দৃশ্যের সঙ্গে আপনাদেরকে অবগত করাই। ঘর থেকে বেরিয়েই চলে এলাম ডিরেক্ট একদম সমুদ্রে নেমে যাওয়ার রাস্তায়। একটা শাওয়ার আছে দেখতে পাচ্ছেন। যারা নিচে নেমে ডিরেক্টলি স্নান করবেন তাদের উঠে এসে এখানে শাওয়ার নেওয়ার ব্যবস্থা আছে। কারণটা আপনারা সবাই জানেন, কারণ সমুদ্রের নোনা জল থাকে আর বালিও থাকে, যাতে নোংরা টোংরা ঘরের ভেতর ঢুকে না যায়, তাই আরেকবার শাওয়ার নিয়ে ভেতরে ঢোকাটাই ভালো। বলুন তো কেমন লাগছে চারদিকটা, স্বপ্নের মতো না? আপনাদেরকে আরও একটা সিগনিফিক্যান্ট ব্যাপারের সাথে পরিচয় করাই। বাথরুমের ভেতর ঢুকেও কিন্তু চারদিকটা আপনারা জলই পাবেন। মাঝে মাঝেই জল রয়েছে, এবং বারবার আমাদেরকে বলে দেওয়া হয়েছিল সঙ্গে যেহেতু বাচ্চা রয়েছে সেহেতু খুব সাবধানে বাথরুমটা ইউজ করতে, কারণ বাথরুমের ডায়ে বাঁয়ে সব দিকেই কিন্তু জল, এবং খুবই সঙ্গত কারণবশত সব কিছু তো আর ঘিরে দেওয়া যায় না, কারণ একেবারেই এটা জলের মধ্যে এবং সমুদ্রের মাঝখানে ভিলাগুলো তৈরি করা হয়েছে। আমি একটু পরে যখন দেখাবো তখন আপনারা বুঝতেই পারবেন। খুব সুন্দর করে, খুব যত্ন করে, খুব সুরক্ষিতভাবে এই ভিলাগুলো তৈরি করা হলেও কখনো কখনো সঙ্গত কারণে কিছু কিছু আমাদের প্রিকশন নিতেই হয়, যেটা যারা খুব ছোট বাচ্চা নিয়ে যাচ্ছেন তাদের দেখা উচিত। এই দেখুন, এই জায়গাটা যেরকম ফাঁকা, এখান দিয়ে কিন্তু ছোট বাচ্চারা কোলে নিচে পড়ে যেতে পারে। যদি কেউ কখনো মনে করেন মলদ্বীপস আসবেন আর এই ওয়াটার ভিলাতে সুন্দর সময় কাটাবেন, তারা কিন্তু সবসময় এটা মাথায় রাখবেন, বাচ্চাদেরকে খুব চোখে চোখে রাখবেন। বাথরুমটা খুবই সুন্দর, বলাই বাহুল্য। সমস্ত কিছু প্রয়োজনীয় সরঞ্জাম আমাদের জন্য রাখা ছিল। এবং আমি বারবার যে কথাটা বলবো, আমাদেরকে কমপ্লেন করার কোনো রকম কোনো সুযোগই দেওয়া হয়নি। এই যে পিতা পুত্র নেমে পড়েছে, তারা নিজেদেরকে সামলে রাখতে পারেননি। এই যে আমার পুত্র পারলে জলে সোজা ঝাঁপ দেয়, মিঠুন ধরে রেখেছে ওকে। স্নান সেরে আমরা একটু লাঞ্চ করতে যাচ্ছি, আর লাঞ্চের বাফেট দেখিয়ে আপনাদেরকে বোর করব না, ডিরেক্ট দেখিয়ে দিই আমি প্লেটে কী কী নিয়েছি। একটু আলুর দম নিয়েছি, পাঞ্জাবি পোটেটো কারি ছিল, আর আমার পাস্তা তো জানেনই। আর মিঠুন নিয়েছে ডাল মাখানি, নান। ভাত খেতে সবসময় খুব একটা পছন্দ করে না, কখনো কখনো খায়, কখনো কখনো আটা রুটি বা নান থাকলে সেটাও খেয়ে নেয়। রাত্রেবেলা ডিনার করতে আসার সময় ভাবলাম রাতের ওয়াটার ভিলা থেকে এই মোহময় দৃশ্যটা আপনাদের সকলের সাথে শেয়ার করে নিই। একটা একটা করে দিন কাটছে, দণ্ডপল কাটছে, আর আমার মনটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। ডিনার সেরে ওয়াটার ভিলার দিকে রওনা হয়েছি, মানে আমাদের নির্দিষ্ট ঘরের দিকে, আর মনে হচ্ছে ইস, আরও একটা দিন তো কেটে গেল, এবার তো চলে যেতে হবে, এবার তো ফিরতে হবে। বন্ধুরা, আশা করি আমাদের মলদ্বীপস ভ্রমণের এই দুটো ভ্লগ আপনাদের খুবই ভালো লেগেছে। আর আমার ভ্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আরেকটা ভ্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকুই, নমস্কার।